আসসালামু আলাইকুম। আজকে এই কথাটা আর কি না বলা হলেও আর কি কেমন কেমন লাগতেছে, তারপরেও বলতেছি। বর্তমান যে টিসিবির অব্যবস্থাপনা কীরকম, আপনাদের তো আমি একটা আর কি আমাদের ইউনিয়ন পরিষদের ভিডিওটা দেখাইছি, কিন্তু রাস্তায় যে অবস্থা আমাদের নীলফামারী সদরে বলেন বা অন্যান্য জেলা, এবং যে ট্রাকে ট্রাকে যে ইয়াগুলা দেওয়া হচ্ছে টিসিবির মালগুলো 50% করে বা তারও অধিক নেওয়া হচ্ছে, হোক, এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে এক ধরনের সেবা। কিন্তু এইটাতে ভোগান্তি পড়তে হইতেছে। রমজান মাসে যদি এই রকম ভোগান্তিতে থাকে, তাহলে আমরা সেবা নামে কি করতেছি? সেবা দিচ্ছি না সেবা আমরা গ্রহণ করতেছি না কি করতেছি? একটা ছবিতে দেখলাম আর কি, এক মায়ের এমন একটা অবস্থা, যেটা দেখা যাচ্ছে টিসিবির কর্তৃপক্ষ থেকে একবারে গাড়িটা ছেড়েই দিছে, ওই মা এবারে এমন ভাঁজে পড়ে গেছে। এই ছবিটার ভিতরে দেখবেন একটু, ওটা অবস্থা খুব খারাপ, একটা বাজে অবস্থা। তা আমরা বাঙালিরা এমনই একটা আর কি উত্তেজনামূলক জাতি হিসাবে গঠন করব, না নিজের শান্তশালী একটা আর কি জাতি হিসাবে গঠন করতে পারবো? ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমাদের জীবনযাত্রার মান কিসের কি উন্নয়ন হবে, সে জায়গায় আমরা কি করতেছি? অবনতি ঘটাচ্ছি। তো প্রয়োজন অনুযায়ী মানুষ কিন্তু মানুষের চাহিদা কিন্তু পূরণ করতে চায়, কিন্তু টিসিবি আমাদের যে সক্ষমতাটা দিয়েছে, এটা কিন্তু আসলে সেবা মানদণ্ড হচ্ছে না। এটা পূর্ণাঙ্গ পর্যায়ে কিন্তু সেবার মানদণ্ড আমরা পেতে চাই। গণতন্ত্র যদি রাষ্ট্র যদি গঠন করা হলো, ভোট গঠন করা হলো, সরকার গঠন করা হলো, সব কিছু, কিন্তু মাঝখানে আইসা এমন এক পরিস্থিতি, যদি জনকল্যাণমূলক যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি প্রার্থী হয়ে কোন লাভ হলো? আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে এটাই। এখন আপনারা আপনাদের বিশেষ মতামত কমেন্ট বক্সে জানাই যাবেন যে টিসিবির এই অব্যবস্থার কারণে অবশ্যই একটা আসলকে হুঙ্কার দেওয়া দরকার। কারণ এই অব্যবস্থাপনা যদি থাকে, ভবিষ্যৎ আরও জাতি কোথায় যাবে তা বলা মুশকিল ব্যাপার। আর আমি নীলফামারী সদরের মাননীয় যে এমপি মহোদয়, এখন আর কি অ্যাডভোকেট আল ফারুক সাহেব আছেন, এই জিনিসগুলো অন্তত পক্ষে আমাদের নির্মূল করা দরকার। আপনি যে লিখেছেন যে নীলফামারীকে নিয়ে আপনি আপনার মতামত লিখেন বা প্রকাশ করেন, বা সৈয়দপুর কিশোরগঞ্জ নিয়ে একজন বলছে যে কি ভিডিও ধারণ করেন। তো আপনারা ইউথ নিয়ে কাজ করার আপনার কি আগ্রহ আছে? আমাকে এই প্রশ্নটা একটু যথাযথ কমেন্ট বক্সে জানাই দিন। ইউথ নিয়ে যদি কাজ করেন, যেমন আছে আপনারা ভোট কেন্দ্র কয়টা? নীলফামারীতে 134টা, নীলফামারীতে কেন্দ্রে 134টা ভোট কেন্দ্র, জনসংখ্যা প্রায় মনে করেন যে 10 লাখের ওপরে নাকি, কিন্তু তারও বেশি, আমি এটা সঠিক বলতে পারতেছি না। তারপরেও একটা কথা বলি, তো প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি এইরকম যদি আপনি ভলান্টিয়ার সিস্টেম চালু করেন, ভলান্টিয়ারে টাকা লাগে না। আমরা তো ভলান্টিয়ারি কাজ করি, আমি বাংলাদেশ স্কাউটসে এবং ভিএসএ তো কাজ করতেছি, এবং মনে করেন যে একটা গ্লোবাল এসডিজি ইউথ সামিটেরও হিসাবে কাজ করেছি, একজন মনে করেন যে ক্যান্ডিডেট হিসাবে। তা আমরা তো ভলান্টিয়ার কিছু করি, আমাদের যে আমরা নিজের টাকা খরচ করে যাই। তো এই কথাগুলো বলার আক্ষেপ আমার উঠছে, কারণ হচ্ছে কি, আমি একটা লাইনে দাঁড় হয়েছি, আমার সামনে এবারে 8-10টা করে টিসিবির কার্ড নিয়ে এবারে এই মনে করেন যে সামনে যে মনে করেন যে স্লিপ নিচ্ছে। তাই এটা কোনো সিস্টেমের ভিতর পড়ে? এটা কোনো তো সিস্টেম না। যার কার্ড তার পরিবর্তে একজন লোক যাইতে পারে, সে যদি 10টা টিসিবির কার্ড নিয়ে যদি সামনে যে মনে করেন যে তার যদি স্লিপ নেয়, সে আবার ফির এখান থেকে কমিশন নিচ্ছে। এইগুলা যদি জনদুর্ভোগে আমরা যদি পড়তে হয়, তাহলে দেশ স্বাধীন করা এবং জুলাইয়ের যে ইয়াটা আছে, আর জুলাইয়ের কথা বললে মনে করেন আমি মাহবুব কন্ট্রাক্টরের মনে করেন যে 6তলা বিল্ডিং থেকে আমি 5জন বোনকে আমি বাঁচাচ্ছি, 5জন। আমার সাথে সাথে ছিল অ্যাডভোকেট আব্দুর রউফ, এবং আমাদের নীলফামারী সরকারি কলেজের প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার, এবং মনে করেন যে আরও বেশ কয়েকজন সুনামধন্য মানুষ ছিল। তাদেরকে জিজ্ঞান আমি কি করছি। তো এই রকম যদি আমরা যদি সেবা পেয়ে থাকি, ভবিষ্যৎ তাহলে আরও অন্ধকার আছে। আমি যেটা মনে করি, আমাদের নীলফামারীতে যদি এইরকম আবার জনদুর্ভোগে পড়ে,
তাহলে পুরো এবারে কঠিন অবস্থা। দুই একদিন পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল থাকলে হবে না, পরিষ্কার আজীবন থাকতে হবে। আমাদের দরকার হলে আপনারা কোনো মিটিং করেন, অর্থাৎ সাপ্তাহিক মিটিং ডাকেন, জনকল্যাণমূলক মিটিং ডাকেন। টাকা খরচ হবে না এগুলাতে। টাকা আপনারা এমন এমন জায়গায় খরচ করবেন যেগুলো তো মনে করেন হাজার হাজার কোটি টাকা চলে যাবে, সেগুলো আপনাদের খরচ করার তো দরকার নাই। আপনি ইউথ নিয়ে কাজ করেন, প্রতিটা স্কুলে স্কুলে মনে করেন ইউথদের নিয়ে কাজ করেন, তাহলেই তো হয়। ভলান্টিয়ার সিস্টেম চালু করেন, তাহলে দায়িত্ব বুঝবে। দায়িত্ব যদি এখন থেকে না বোঝে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী হবে? এমনি যায় না, দেশ থেকে মনে করেন হাজার হাজার মানুষ স্টুডেন্ট আর কি মনে করেন যে বাড়ি চলে যাচ্ছে, এমনি যায় না। যেখানে দেখেন মনে করেন যে ভলান্টিয়াররা নিজের স্বার্থে নিজের দায়িত্বে একটা সার্টিফিকেটের আশায় একটা অনেক কিছু কাজ করে দিতে পারে আপনাকে একটা সার্টিফিকেটের জন্য। তার আমার এই হচ্ছে যে 100+ সার্টিফিকেট, আমার ভলান্টিয়ার সার্টিফিকেট এবং অন্যান্য স্কিল ডেভেলপের। তো আমরা যদি নিজের দায়িত্ব যদি নিজেরাই সঠিকভাবে পালন করতে না পারি, তার কি জনদুর্ভোগ এড়াতে পারবো আমরা? আমরা তো নিজেরাই দায়িত্বশীল না। তো নিজেই যদি নিজের প্রতি যদি দায়িত্বশীল না হতে পারি তাহলে তো সমস্যা না। নিজেই যদি নিজের আক্ষেপ যদি আমরা প্রকাশ করতে না পারি তাহলে সমস্যা। আপনার সমস্যা যদি আপনি আপনার কাছে যদি তুলে ধরিবার না পান তাহলে সমস্যা না। যেমন দেখেন হাসনাত আবদুল্লাহ বলছে যে ভোটের দিনে আপনারা কন্টেন্ট তৈরি করতে করতেই আপনারা কিন্তু ভোট দিতে যাবেন, কিন্তু জনকল্যাণমূলক কাজ করলে অবশ্যই তার সৎ সাহস যদি থাকে এই কাজটা করা কিন্তু সম্ভব। আমি তো করছিলাম, যে এই দিনটা আমি আর কি ফিরে পাবো কিনা জানি না। ভোটের দিন আপনি দেখবেন যে আমি এটা দিয়েছিলাম এরকম একটা পোস্ট। তো এইরকম জনকল্যাণমূলক যদি কাজ করা যায় তাহলে ইউথদের নিয়ে কাজ করে, এরা মনে করেন যে 85-86 বয়সের বুড়া নিয়ে কাজ করলে হয় না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।